জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো 4 জনের বিষ পান। এবারে জানিয়ে দিব রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত। আরও জানাবো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য তারেক রহমানের। এদিকে সরকারের পদক্ষেপ দেখে করণীয় ঠিক করবে বিএনপি। আরও জানাবো 2 ছাত্র উপদেষ্টা সহ বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চায় গণ অধিকার পরিষদ। সব শেষে জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের কথাবার্তা মানুষকে বিরক্ত করে তুলছে বলে মন্তব্য বিএনপি নেতা রিজভীর। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো 4 জনের বিষ পান। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো 4 আহত রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিষ পান করছেন। তারা হলেন শিমুল, মারুফ, সাগর ও আক্তার হোসেন। বিষ পানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকেরা। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালটির পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটির পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক চলার সময় ওই 4 জন দাবি নিয়ে কক্ষে প্রবেশ করেন। সিইও তাদেরকে অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে তারা সেখানেই বিষ পান করেন। ধারণা করা হচ্ছে আগে থেকে তাদের কাছে বিষ ছিল। বিষ পানের ঘটনা নিশ্চিত করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানে আহত হয়ে ভর্তি থাকা 4 জন আজ বিষ পান করছেন। তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ আছেন। রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত। রাজধানীর মধ্যপাড্ডার গুদারা ঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাদর নিহত হয়েছেন। রোববার রাত 12টার পর গুদারা ঘাটে সাবেক কাইয়ুম কমিশনের বাসার কাছে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনেরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান সাদনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ। বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তবে কে বা কারা তাকে খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগ্নি জামাই ইসমাইল হোসেন জানান, 2 শুটার এলোপাতাড়ি গুলি ছুড়ছে। তিনি আরও বলেন, গুদারা ঘাট 4 নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল ও আরও কয়েকজন সহ বসা ছিলেন সাধন। এর মাঝে হঠাৎ 2 জন এসে এলোপাতাড়ি শুট করে। 2 জনই মাস্ক পরা ছিল। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বলছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। হুমকি ধামকি উপেক্ষা করে নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণায় পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। রোববার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সভায় প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের 18 বছরের যাত্রার প্রেক্ষাপট তুলে ধরে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সরকারের পদক্ষেপ দেখে করণীয় ঠিক করবে বিএনপি। বিদ্যমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ফল নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালেও প্রধান উপদেষ্টার কাছ থেকে এ ব্যাপারে কোনো আশ্বাস পায়নি দলটি। বিএনপি এই প্রসঙ্গটি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা তার আগের অবস্থানই পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে নির্বাচন হবে। এমনকি আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেও নির্বাচন সম্ভব কিনা সে
বিষয়ে সরকার প্রধানের কাছ থেকে কোনো ইঙ্গিত পায়নি দলটি। এমন প্রেক্ষাপটে আশ্বস্ত হওয়ার মতো কোনো বার্তা না পেলেও বৈঠকে বিএনপির তরফ থেকে এটা পরিষ্কার করা হয়েছে যে তারা ডক্টর ইউনূসের পদত্যাগ চান না, তারা তার সম্মানজনক বিদায় চান। ডক্টর ইউনূসের হাতেই দ্রুততম সময়ে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রে উত্তরণ ঘটুক, তারা সেটাই চান। জানা গেছে, বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার চলমান বৈঠক শেষে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ইস্যুতে সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এখন পর্যন্ত দলটির অবস্থান হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে সভা সমাবেশ সেমিনারের মতো দলীয় বিভিন্ন ফোরাম থেকে তারা সরকারের উপর চাপ অব্যাহত রাখবে। এজন্য আরও কিছুদিন, বিশেষত কমপক্ষে আরও 2 মাস তারা সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এই সময় পরে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা না হলে কিংবা নির্বাচন প্রলম্বিত করার কোনো লক্ষণ স্পষ্ট হলে তখন রাজপথের কর্মসূচির কথা ভাববে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা আগের মতোই বলছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এ সময়ের থেকে নির্বাচন একদিনও পেছাবে না। তবে আমরা এখনও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতেই রয়েছি। বলেছি এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আমরা এও বলছি, সময় মতো এর ঘোষণা না পেলে প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হব। 2 ছাত্র উপদেষ্টা সহ বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চায় গণ অধিকার পরিষদ। 2 ছাত্র উপদেষ্টা সহ বিতর্কিত উপদেষ্টার অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাংবাদিকদেরকে কথা বলেন। তিনি বলেন, হিজবুত তাহরীরের নেতা ঢাকা উত্তরের প্রশাসককে অপসারণের দাবি জানিয়েছেন। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নূর সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় গণ অধিকার পরিষদের পক্ষে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে সামরিক বাহিনী সহ প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে সরকারের দূরত্ব কমানো, রাজনৈতিক দল সমূহকে যথাযথ মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ। অন্তর্বর্তী সরকারের কথাবার্তা মানুষকে বিরক্ত করে তুলেছে বলে মন্তব্য রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনও নেই, কিন্তু সরকারের লোকজনের কথাবার্তা চালচলন মানুষকে কিন্তু বিরক্ত করে তুলেছে। এই কাজগুলো আপনারা করবেন না। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। অবাধ সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন। সেই কেড়ে নেওয়া নির্বাচনের ধারায় যদি এই সরকার চলে তাহলে জনগণ মনে করবে শেখ হাসিনার গায়ের বাতাস আপনাদের শরীরেরও লেগেছে, তাই ওই কাজ করবেন না। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। যশোর জেলাধীন নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলও কর্মসূচির আয়োজন করে। সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময় দেন, এর মধ্যে অনেক কাজ করা যায়। সংস্কারের কথা বলছেন, সংস্কার করতে বেশি সময় লাগে না। 9.5 মাস সময় চলে গেছে যদি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হয়। আরও অনেক সময় বাকি আছে, এত সময় লাগার তো কথা না।